প্রিয় ভাই বন্ধুরা, আমি একজন কৃষকের সন্তান, তাই কৃষিকাজ ভালো লাগে। একদিকে বাগান, একদিকে ধান, কতই সুন্দর। আসলে সকালে যে এত সুন্দর পরিবেশ থাকে, একমাত্র কৃষকের সন্তানরাই বুঝবে। যাদের গ্রামে বাসা তারাই বুঝবে এই অনুভূতি, তাছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না। যারা শহরে থাকেন তারা গ্রামে যান, যায় সকালে ওঠেন ঘুম থেকে উঠে একটু সাইডে যান, সৌন্দর্যটা অনুভব করেন। ধান ক্ষেত, বিভিন্ন বাগান, আপনার এক এক এলাকার এক এক রকম মনে সিস্টেম চাষাবাদ হয়। সেগুলো আপনি সকালে উঠে একটু ঘুরে ঘুরে দেখেন, আপনার মনটা সত্যিই ভরে যাবে। যারা গ্রামে বাস করে এরাই শুধু তার অনুভূতিটা বোঝে, যে আসলে মন ভালো করার একটা জায়গা। আমার ছোট্ট একটি মিনি ডিপ আছে, এই মিনি ডিপ দিয়ে ধান ক্ষেত, বাগানে পানি দেওয়া হয়। ধান ক্ষেতের সাইডে আপনার ড্রেন করা আছে, ড্রেন দিয়ে মূলত পানিগুলো যায়, সব পানি দেওয়া হয় ধান খেতে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার ধানগুলো কেমন হয়েছে। এবং এখন বৈশাখ মাসের খরা তীব্র দাবদাহ চলতেছে। তো এই বৈশাখ মাসে মূলত কালবৈশাখী, ঝড়, পাথর, মানে যাকে বলা হয় শিলাবৃষ্টি, এগুলোর হাত থেকে যেন রক্ষা পায়। সবাই দোয়া করবেন আমার ধানগুলো যেন ভালো ভালো তুলতে পারি ঘরে। তো আসলে কৃষকের এটা হলো প্রধান খাদ্য। কৃষকের প্রধান খাদ্য বলতে বাঙালি জাতির প্রধান খাদ্য। কারণ এই ধান থেকে চাউল উৎপন্ন হয়, চাউল থেকে ভাত ভাত আপনার বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হয়। তো সেজন্য যেন এই ধানগুলো কোনো বালা মুসিবত ছাড়াই ভালোভাবে আমি ঘরে তুলতে পারি। সবাই আমার এই ধানের জন্য দোয়া করবেন। আর আসলেই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। সকালে পাখিদের কিচিরমিচির গান শুনতে কতই না ভালো লাগে। আসলে অনেক আমিও শহরে বসবাস করি, শহরে থাকি। গ্রামকে আমি অনেক মিস করি মাঝে মাঝে। তো আসলে সত্যি মজাদার। কারো যদি সময় হয়, হাতে যদি সময় থাকে, তো মাঝে মাঝে গ্রামে যাবেন, সকালে ঘুম থেকে উঠার ট্রাই করবেন এবং বিভিন্ন এলাকায় ঘুরবেন ফিরবেন কৃষিখাতে। অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।